নমস্কার। আজ আমি তৈরি করছি নিরামিষ মুগ ডাল, তেঁতুর ডাল। দেখুন আমি কিভাবে তৈরি করছি মুগ ডালটা। আমি প্রথমে ডালটাকে ভেজে নিচ্ছি ভালো করে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গরমের যে সবজিগুলো সেইগুলো নিচ্ছি। প্রথমে একটাকে ভেজে জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে একটু ফোটাতে দেব। সবজি নিয়েছি সজনে ডাঁটা, লাউ, টমাটো, ধনেপাতা আর উচ্ছে। এটাকে পাশে রেখে দিলাম। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, আদা আর গোটা জিরে। এবার ডালটাকে আমি ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফেনাটা আমি তুলে নেব। এবার সবজিগুলো দিয়ে দেব সবগুলো। লাউটা একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম আর টমাটোটা দিয়ে দিলাম। টমাটোর আমি বীজটা ছাড়িয়ে দিয়েছি। এটা একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেব। 10 মিনিটের মতো হলেই সেদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি পাশে উচ্ছেগুলোকে ভেজে নেব ছোট্ট কড়াইতে। যে উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। ডালটাকে আমি পাশে সরিয়ে রাখছি, সরিয়ে রেখে ফুটে গেছে দেখুন, এর পাশে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে এবার আমি এপাশে একটু মাটির একটা হাঁড়ি বসিয়ে দিলাম বা পাতিল, যাই বলুন। তেল দিয়ে দেবে এর মধ্যে প্রথমে। সেটা ভেজে নিয়েছি, আগেই বলেছি। উচ্ছে ভাজাটা দেখায়নি, ওটা আমি ভেজে নিয়েছি। তেল দিয়ে দেবে এবার আমি একটু, উচ্ছে ভাজার তেলটাই আমি দিচ্ছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। 3-4টে শুকনো লঙ্কা আছে এখানে, 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা বাটা। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে, এরপর আমি ফোড়নটা দেবো। আগে ফোড়নটা দিয়ে নিই, তাহলে পুড়ে যাবে। এবার আমি তেজপাতা, গোটা জিরে, রাঁধুনি, যেহেতু এটা তেঁতুর ডাল তাই একটু শুক্তো শুক্তো ভাব আসবে রাঁধুনি দিলে। শুক্তোর যে একটি গন্ধ সেটা চলে আসবে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে বাগার দিয়ে দেবো। কেউ বলে এটাকে সম্বার বলে, যে যেরকম বলে। বাগার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেলে দেব। ওটাকে বন্ধ করে দিলাম, পাশেরটাকে ঢেলে দিয়ে দিলাম। এটা ইচ্ছে করে আমি মাটির হাঁড়িতে করলাম। এটা খেতে খুব ভালো একটা স্বাদ আসে মাটির হাঁড়িতে করলে বা পাতিল। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নেব। একটু ফুটে উঠুক, 2 মিনিট ফুটে উঠলে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, মিষ্টি। ফুটে উঠেছে আমার, এই দেখুন তৈরি হয়ে এসছে মুগের ডাল। আজ তাহলে আসি, আবার কোনো সময় দেখা হবে।